আজকে আমাদের গন্তব্য মতিঝিলের খলিল হোটেলে। লাঞ্চের সময় আমি ও তুষার চিন্তা করলাম আজকে আমাদের লাঞ্চটা হোক খলিল হোটেলে। তাই দেরি না করে রওনা দিয়ে দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। তুষার ভাই ড্রাইভ করতেছে, পাশে আমি বসে বসে ভিডিও করতেছি। মতিঝিলে ছুটির দিন ছাড়া চলাচল করা অনেক কষ্টের, এটা সবাই জানেন। প্রচুর জ্যাম অপেক্ষা করে আমাদেরকে যেতে হচ্ছে মতিঝিলের দিকে। ওই যে শাপলা দেখা যাচ্ছে, আর একটু সামনে গেলেই এই তো আমরা চলে এসেছি খলিল হোটেলে। দেখতে পাচ্ছেন আপনারা, খলিল ভাইয়ের ছবি দেওয়া আছে। ঢুকলাম আমরা ভিতরে, দেখা যাক কি হয়। এখানে প্রচুর মিষ্টিও আছে। তুষার ভাই ঢুকতেছে এবং দেখতেছে মেনু কার্ডটা, কী কী খাওয়া যায় আজকে। আমিও দেখলাম এবং ধারণ করে রাখলাম যেন সবাই চার্টটা দেখতে পারে। তারপর কী কী আইটেম আছে ওইটাকে জিজ্ঞেস করা হলো, উনি রেটগুলি বললেন। আমরা অর্ডার করে ফেললাম গরু গোস্ত, ভাত, ডাল, আপাতত এটাই। আর ওই যে খলিল ভাইকে দেখা যাচ্ছে কথা বলতেছে, যাওয়ার সময় আমরা তার সাথে আলাপ করে যাব। এসে পড়ছে আমাদের খাবার, সেই ঐতিহ্যবাহী খলিলের গোস্ত। দেখে আর লোভ সামলাতে পারলাম না। সাথে আছে ভাত, সুন্দর সাদা ঝরঝরে ভাত, ডাল আর সেই গরুর গোস্ত। খুবই লোভনীয় খাবার, না খেলে বুঝবেনই না। তো সবাই খাওয়া অলরেডি শুরু করে দিচ্ছে এবং কেমন হলো জিজ্ঞেস করলাম, বললো খুবই ভালো, খারাপ না। আমিও শুরু করলাম। ডালের কালারটা অসাধারণ। খাবার শেষে মিষ্টিটা খুবই টেস্টি। তো সবাই মিষ্টি খালো। মিষ্টি নাকি খুবই ভালো ছিল। তো সবাই খাওয়ার পর বললো যে আমি অনেক জায়গার মিষ্টি খেয়েছি, কিন্তু এই জায়গার মিষ্টির স্বাদটা অসাধারণ এবং খুব ভালো, না খেলে এটা বোঝা যাবে না। আমি আবার মিষ্টিটা খাইনি, আমি খাবো চা, সেই জন্য আর মিষ্টির টেস্টটা সেদিন করা হয়নি। অন্যদিনও আবার ট্রাই করব। এরপর চলে আসলো আমার চা, খুবই লোভনীয় একটা চা, খুব ঘন এবং অন্যরকম একটা ক্রিমি ফ্লেভারে। এই চাটা আমার খুবই ভালো লাগে। এখানে গেলে আমি এই চাটা না খেয়ে আসিই না। চার স্বাদটা খুবই ভালো। আমি এই চা খাওয়ার পর অন্য কোথাও চার টেস্ট পাই না। মানে খুবই টেস্টি চা। আপনারা গেলে এক কাপ চা অবশ্যই খাবেন। চা না খেলে আপনি বুঝবেন না, মানে চায়ের স্বাদ এত মজার হয়ে থাকে এখানকার, এবং খুবই দেখতে খুব সুন্দর এবং খাইতেও অনেক ভালো। খুবই ঘন চা এবং দুধ 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 চা এবং মিষ্টিও মিডিয়াম থাকে এবং খুবই টেস্টি।